আমার বাবা হল মালর যাকাত আদায় করিও। যেমন সে জমিনের মধ্যে মালর যাকাত আদায় করতে নাই, বন্দা মারা যাই ভাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দানে বাইরে ভাই, সেই ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা সাপ বাইরেইব অজগর সাপের মতন, বন্দা সামনে দিয়ে দৌড়াই ভাই, অজগর সাপে পিছন তলে দৌড় আরম্ভ করব। দৌড়াইতে দৌড়াইতে সাপে তোমারে আক্রমণ করে লইব, কারণ জমিন নাই রে, নিতাই নগরের জমিন নাই। আলদের কোদাম দিছে দৌড়াইয়া সরে যাই ভাই, তোমারে দৌড়াই কোদাম দিছে সরে যাই ভাই, সেটা হইল হাসরের ময়দান। বন্দার সামনে দৌড়াইবা, পিছনে অজগর সাপের মতন সাপে দৌড়াইব, বন্দা হেরান হইবা ভরে যাইব, সাপে ধরি লইব, সমস্ত শরীর বেড়ি দিব, তোমার গালের মধ্যে সাপে কামড় মারবো, গালের মধ্যে সোম মারবো, সমস্ত গাল বরণের মতন বেদনা হইব, আবার বাম গালের মধ্যে কামড় মারবো, ডাইন গাল ভালো হইব, বাম গাল বেদনা হইব, আবার ডাইন গালও কামড় মারবো। আল্লাহর বন্দা জানাইব সাপ আজ হাসরের ময়দান এত মুসিবতের সময় কোন কারণে আমার জুলুম অত্যাচার করায়, আল্লাহর হুকুম হইব সাপের জবান খুলি যাইব, সাপে জানাইব, আল্লাহর হুকুমে সাপের জবান খুলব, সাপে হইব বাইরে আমি হাসরের ময়দানের কোনো সাপ নাই, আমি হইলাম তোমার পকেটের বন্ধু, তোমার মাল, এই তোমার মাল জমিনের মধ্যে তুমি মালের যাকাত আদায় করছো না, এসবিআই তোনে ট্রান্সফার করিয়া এক্সিস ব্যাংকের মধ্যে আনলাই, এক্সিস ব্যাংক তোনে বন্ধন ব্যাংক তুমি জমা রাখলাই, জমিন ও মালের যাকাত আদায় করছো না। আজ আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ সাপের সুরত বানাই আমারে দিয়া দিলাইছ। এর কারণে যাকাতর মাসলা হিসাব করতে বালা আলিমকলের লগে পরামর্শ করিও, ডরাইয়া আলিমকলরে এখন কইন না, কিবার কইবা যে আমার মাদ্রাসাত থোড়া দিলাম, বুঝাইছে ও অবস্থা, ও ভাই দিবার কাম নাই। তবে যাকাতর মাসলাটা জানো, পুরনো 1 বছর হইতো ঋণ বাদে আপনার আয় যত টাকা আছে এই টাকারে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় আপনি দিতে লাগবো। যেমন আপনার সারা বছরে 100 টাকা বাঁচিছে, 100 নাই তো আমি কম হয়েছি দেখাই দিয়া, 100 টাকারে 40 ভাগ করলে 1 ভাগও কত পড়বো চাবকর 2 টাকা 58 নেন, 2.5 টাকা, 2.5 টাকা। 100 টাকার যাকাত কত? 100 টাকার যাকাত হইল 2.5 টাকা। 1000 টাকার যাকাত হইল মাত্র 25টা টাকা। ইতা বালা জোয়ান ভাই আইতে বাগরে খানোরও দাম নাই, মাথো না। ও যে এখন আপনারা গোয়ালিঘরের ওদারও আমার একটা দোকান নয়া খুলিছেন আমার ভাই, আমি গত ফরু শিলচর তনে যাইতে সময় দেখছি ভিড়, তাই আমি ডেইলিও যাই আর তো শহীদ বন্যান ওই আমার কইছেন হুজুর হদারা ভাই বাড়াইয়ার উদ্বোধনের দিন আপনি আবার লাগবে। ও ওথাও মজা লাগে। আমি তো রাস্তার যেসাখানো গাড়ি থামাই না, এদিন কইলাম বাইরে বলে গাড়িটা থামাও দেখি যাই, চায় ফোটা খাইলাই, ওথাও মজার চা যে বানাইছেন আল্লাহর বন্দায়। ও আর নইলে এখন আপনারা যাই 60-70 জন মানুষ বত আছেন, আসুন না মাথুন না, কতজন বত আছেন? 60-70 জন। এখন জোয়ানে খালি বড়া দি আর খাসামরিচ গ্যারেন্ডার করা খেসিত্রা, বুঝতে পারছেন? ফান খাইতরা এদিন দেখছি এক বাইয়ে হদারও ফান খাইতরা 30 টাকা দাম। ধান তো 1000 টাকার যাকাত তো বেশ ফানও গেছে কিনা নি মাথো না। 1000 টাকার যাকাত কত? 1000 টাকার যাকাত হইল 25 টাকা। 1 লক্ষ টাকার যাকাত হইল মাত্র 2500 টাকা। ও বাইরে 2500 ভাই চাইও না, 2500 মায়া ছাড়িয়া দেও। যদি তোমার 2500 মায়া ছাড়িয়া দেও 97,500 টাকা তোমার জন্য হালাল। আর যদি 2500 যাকাত আদায় করো না, এই 2500 কারণে 97,500 টাকা তোমার জন্য হারাম। এগুন খে হয়তো মিসকিনে হয়তো মিসকিনের হক আছে যাকাত। এর কারণে আমার বুজুর্গণ যাকাত আউরি যে সামান শুরু দিও না, মিসকিন যারা আছেন এতে মিসকিনলে জমিনের মধ্যে দেও। আর খানো দিবাই যদি কোনো মাদ্রাসার মধ্যে মিসকিন ফাউন্ড থাকে মাদ্রাসার দিতে পারবাই, সব মাদ্রাসার দেওয়া সম্ভব হইত নাই। যে মাদ্রাসাত মিসকিন নাই ইনো দিতে পারতাই নাই। যাকাতর পয়সা মসজিদের ঘরে লাগতো নাই, লাগবো নি মাথুন না? যাকাতর পয়সা মসজিদের ঘরে লাগতো নাই। এর কারণে তোমার এলাকার মধ্যে এতিম আছেন,
এলাকার মধ্যে মিসকিন আসই, এলাকার মধ্যে গরিব আসই, ইদামান শহরে জমিনের মধ্যে তুমি যাকাত বন্টন করিয়া দেও। যারা যাকাত খাইবার উপযুক্ত আসই যাকাতটা দিয়া দেও। এটা বহুত মানুষ আসই তো শুনলে আবার বেজার হইবা। ময়দা 1 কেজি, টাইগার তেল 200, আউরি টাইগার তেল নিয়ে মাথা মারিয়ে না, মাথা আউট হই। কারণ এটা বাঙ্গিয়া দেয়। ও গত সরু আনচন তেল হুদি দিতাম হইলাম এগু কি যাত বলে হুজুর দোকান ধরে বলে চুল আগ বলি ফাট বানাইলি ভাই ওরাও। আধা লিটার টাইগার লই আইস, ই আধা লিটার যদি বাড়িওয়ালারে মাখায় 6 মাসের ভিতরে ফাট হয়ে যাইব নানি, মাথাত মাথো না আসিও না মানুষ মারাই ভাই বাদে। কইলাম যাও ইঞ্জিন তেল আনো, ও আনছই তাও তো মানুষ তো সুজাস টাইপর মানুষ গিয়া কইছেন আধা লিটার তেল দেও পড়াইতাম। হি বেটা দেশেন লাভ আছে টাইগারও খেস মাথা চাল ও 200 গ্রাম টাইগার সোয়াবিন 10 টাকি 1 প্যাকেট এগু, কথার নাম যাকাত নি মাত্র না। ইলা হইতো না, উপযুক্ত হিসাব করিয়া পয়সা হিসাব করিয়া যদি ওথাও দেন তেল ময়দা ইটা দিতে পারবা, সুন্দর করে দিতায় তো সুন্দর করে দিতায়। আর এই ফেসবুকও আর ইটার দিবার দরকার নাই, বুঝতে বেজারও নাই না। আর ওইলেও তো বাধা নাই, ওইলেও তো বাধা নাই, বেজার হইলেও না। কারণ হকমাত মাতিয়ার উপযুক্ত আপনি যাকাতর মাসলা বুঝতা, যাকাত আপনি আদায় করতে এতিম মিসকিনকে দিতায়। এতিম মিসকিনের হক এগুন আপনি দিতায়, আপনার মালর ফেদা এগুন হরাইতায়। ও আমি পাঞ্জাবি আজ লাগাইছি, খাইল তো আমার এগু দোয়া লাগবো না, এগু তাই দুইল বালু কিছু লাগছে না, দোয়া লাগবো। এগু না দইলে ফেদা হরতো না। যাকাত হইল আপনার মালর ফেদা, ফেদা হরার বাদে আপনার মাল হালাল হইতো। জেলা এগু আপনার জয়রাম দত্ত দিয়া দেবার বাদে ময়লা হরব, ওলা যাকাত আদায় করার বাদে আপনার টাকা টাইন হালাল হইব। সুবহানাল্লাহ। আমি মাত বুঝাইতাম পারছি নি ভাইয়াই, জমিনও ফিতরা দিবা। আমরা তো খালিও পাইছি আপনার আটা ময়দা, আর উপরে দি বাড়িতাম না। আর কোনটা নিষেধ আছেন মাতো না। আপনি কিশমিশর আন্দাজে, কিশমিশর আন্দাজে আপনি হিসাব করিয়া ফিতরা দাও, বেশ হইব। কিশমিশ যদি সম্ভব হয় না, খেজুরের হিসাব করিয়া তুমি ফিতরা দেও, লাভ হইব। যদি তোমার সম্ভব হয় তাহলে পনিরের আন্দাজে জমিন তুমি ফিতরা দেও, লাভ হইব। কই ভাই আর ঝামেলা বাড়াইও না, ও ফাঁকিরও আঠাইতাম পারিয়ার না, বুঝতে। এর কারণে ফিতরা দিতা একজন মানুষের সমাজক্রম একটা দেও, যাতে তাইনও কোনটা করতে পারেন। মাত বুঝাই গেছে তো। আর যারা রে আল্লাহ দন্দৌলতর মালিক বানাইছে, আপনি কিয়র আটা ময়দা দিতায়, আপনি কিশমিশের আন্দাজে দেন না, আপনি খেজুর নাম্বার 1 খেজুরের আন্দাজে দেন না, আপনি পনিরের আন্দাজে দেন না। একটা ফিতরা যদি একজন দে পনিরের আন্দাজে দেও, ই বন্দার ঈদর হান্দেশ মুসলা, আপনার ময়দার হান্দেশ, মুসলার হান্দেশ, মধুরের হান্দেশ সারা হয়ে যাইব নানি মাতই না। আল্লাহ আমরা রে ওলা দেবার তৌফিক দান করতে সারা হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন ও যুবক সমাজ ভাইয়াই, আমার নবী ফরমায় রোজা মাস যদি কোনো বন্দা বান্ধে জমির ইমানের হালতে আর সবর হালতে যদি বন্দা বান্ধে জমিনের মধ্যে রোজা ধরে, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা বান্দির জীবনের সমস্ত গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রোজাদার মানুষের মুখতনে যে গন্ধ যেটা বাইর হয়, রোজাদার মানুষের মুখতনে গন্ধ বাইর হয়, সেটা আল্লাহর কাছে মিশকে আম্বর তনে আরো বালা হয় না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই, রোজাদার মানুষের জন্য ফানির যে মাছ আছে, মাছে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আখির জামানার নবীর উম্মত রোজাদার মানুষের হায়াত আপনি বাড়াই দে। এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে রোজা ধরিয়া সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরলায়, জমিন গীবত করিও না, ফরজ শেখায়ত করিও না, সারা দিন উপবাস হইবাই, তোমার রোজা আল্লাহর দরবারও কবুল হবে না। রোজা ধরিয়া ফরর গিল্লা না, ফরর শেখায়ত করিও না, চহলগিরি করিও না, সারা দিন তুমি উপবাস হইবাই বেখামায়া, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এর কারণে তুমি যে শেখায়ত করতে দরকার হইলে বাড়িত বই যাও, বাড়িত বইয়া হুতিরো, আর না আল্লাহ আল্লাহ করো, বারইয়া সড়ক যে অমুকে কিতা করলো অমুকে কিতা করলো, সোনাব ভাইয়ে অনুরোধ করি হইয়ার ইলা শেখায়তও যাইবা না, আপনার জীবন বরবাদ হয়ে যাইব। রোজাটা খামো লাগতো না, কারণ কিতা শেখায়ত করলে তুমি গীবত করলে তুমি আরে তোমার মরা বাই তুমি ঘুষ খাইলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমার জোয়ান ভাই
ও যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে আমরা মানুষের শেখায়ত করতাম না, মানুষের লগে আমরা জমিনের চগলগিরি করতাম না। বন্দা তোমার দুনিয়া খেরাতর জীবনটা বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম মদিনা শরীফের রাস্তা বাই বাইর হইছেন, হাটিয়া যাইতে অসংখ্য সাহাবায়ে কেরাম লগে আল্লাহর হাবিবের কবরস্থানের মধ্যে মুর্দেগানোর জন্য জিয়ারত করেন। সামান্য পরে দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে একটা খেজুরের ডাল ভাঙ্গিছেন, দুই টুমা করেন, দুইটা কবরের মধ্যে রাসূলুল্লাহ গাড়িয়া দেন। সাহাবায়ে কেরামে ফরমাইলেন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলা ব্যাপার বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না, এই যে দুইটা কবর দেখরাই, এই দুই কবরের মধ্যে দুইজন মুর্দেগান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছয়। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম, এই দুটা ডাল যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব, এই দুটা ডাল যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব, আল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মানিত হাজিরিন, এর কারণে মানুষ মারা যাবার পরে কবর বরের ডাল দেননি আপনারা, ইতার মাথইন না কিলা দেন, মাটির তলে হারাইয়ান। কোনো এক জায়গাত গেলাম, ও তো তা আমার মিডিয়ার ভাই আনতে তাব্বেল বানাইবা বরের গাছ দিয়া, বুঝতে পারছ নি, কারণ অগত ক্লিক হইত এগো বাক্কা আগে কইছি আমি। কোনো এক জায়গাত গেলাম, যাবার বাদে দেখি মাইয়ের দাফন করিয়া বাঁশ দিয়া খোলাফাতা দিয়া মাটি অর্ধেক দিয়া খালি বড়ির ডাল নিয়া ওলা ফেলাইছে, আবার মাটি দেন। আমি কইলাম এগো গাড়ি টানানে বলে, জি না বলে, তেইলা মাটির দেন কি বলে আপনি জানেন না নি বলে, খিতা বলে রাইত বজ্রবাঠুলি আইয়া মুর্দার তুলা লাগাই দিব, ও যে বড়ির ঢাল দিছি হে যে তুতা লাগাইব তখন নিরবীয় নিয়ে আর্থিং করবো, বুঝতে পারা এগো সবার উদ্দেশ্যে নাই, বজ্রবাটুল তো নে বাঁচাইবার লাগে। আচ্ছা বজ্রবাটুল তো নে বাঁচাও বাধা নাই, তবে একটা ডাল তো গাড়িয়া দিতায়। নবীজি কিতা করছেন, দুইটা ডাল দুইটা কবর গাড়িয়া দিচ্ছেন। কিতা করছেন, দুইটা কবর ডাল গাড়িয়া দেন। সাহাবায়ে কেরামে ফরমাইলেন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা ডাল কোন কারণে গাড়িলা? আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না, এই যে দুইটা কবর দেখরাই, দুই কবরের মধ্যে দুইজন মুর্দেগান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছয়। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম, এই দুটা ডাল যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দেগানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুটা কবরস্থান দুটা কবরের মধ্যে কোন কারণে আযাবর হইলাও? আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বড় কোনো কারণে নাই, সামান্য দুইটা কারণে। আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাল, বলল এবারে তোর মধ্যে আয়, আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাল। আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না, এই যে প্রথম ব্যক্তির কবর দেখরায়, এই কবরের মধ্যেও ব্যক্তি, যে ব্যক্তি প্রস্রাবতনের সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিলাইছে। প্রস্রাবতনের সতর্কতা অবলম্বন করছে না, এমনভাবে বন্দায় পেশাব করছে যে পেশাবর সিটাটা শরীরও লাগছে, খাফলও লাগছে, এমত অবস্থায় বন্দায় নমাজ পড়ি লইছে। এর কারণে মাসআলা হইল, আপনি বাড়ির আপনি বাথরুম বানাইবাই, পেশাবাল বানাই না, যেন প্রস্রাব কর্তা জায়গাটা একটু ডাউন হইতো, আর যেন বইটা সিট ওখান তোলা উৎসাহ হইতো, মাত বুঝাইতাম পারছিনি, যাতে প্রস্রাবর সিটাটা এইদিকে আইতো না। আর ভুলবশত যদি প্রস্রাবর সিটাটা আই যায়, তাহলে আপনি কিতা করতে, আপনি গোসল করা লাগলে গোসল করতে হয়, কাপড় যদি চেঞ্জ করা লাগে তাহলে কাপড় আপনি চেঞ্জ করতে নাই, গুনাহগার হইবা। ওইবার ওয়াজর সিজনে এক জায়গাতে আমি গিয়া এক মসজিদও আমি তো অবাক কারবার, অত বড় হামসায়া নাম হইতাম নাই, আমি পেশাবও গেছি।
কইছে মাইকে উঠে যাইতাম ফেসাবে ধরছে বাক্কার সময় তো ফেসাব ভরিলাই ইয়া মালিক গিয়া যেমনি আজিছি মানুষ মারি গিয়া যেমনি আজিলাম আজার বাদে দেখি ও যেন বইয়া আমি ফেসাব করতাম আধা ইঞ্চি হইব ইটও নাই কোনটা নাই ও এমনি সিমেন্ট দিয়া দিছ আর ও সমান জায়গাত আমি কইছি আমার ক্ষমত হইতো না আইয়া ইমাম সাহেবরে কইছি আর কোনো লাইন আছে নি বলে কিতা হয়েছে হুজুর বলে আমি ইনো পারতাম না এক তো আমার ট্রাউজার আমার প্রায় সময় লুঙ্গি লগে থাকে আমার বাইরে কইছে আমার লুঙ্গি আনি দাও লুঙ্গি লাগাইয়া এর বাদে তোলা হদারা বা গিয়া বন্ধ বইয়া ফেসাব করা লাগছে শরম নাই এর বাদে আমি কমিটির মানুষের কইলাম ইটা কিতা বলে হুজুর ইটা সরকারি কাম আর ইটা ইঞ্জিনিয়ার ইটা করে লেছি আমরা বাঙ্গিলেন কইলাম তাড়াতাড়ি বাঙ্গিলাম না রোদ হইবা কারণ জুমার নমাজও তো মানুষ হয় নাই না ফেসাব করেন মাগরিবর সময় আসরের সময় ই যে বাটে ফেসাবাল বানাইছ ইনো মিস নাই ফেসাবর সিটা আপনার শরীরও লাগবো খাফড়ও লাগবো এই সময় বন্দায় গোসল করার সময় আসেনি মাতইন না এর কারণে বুঝা লাগবো আমি আমার বাড়িতে বাথরুম বানাইছি এর বাদে আরেকটা জিনিস আছে আমরা স্ট্যান্ডার্ড জবানাত আধুনিক যুগের মানুষ আল্লাহ টাকা পয়সা দিয়া দিলেইছ এক বাথরুমের ভিতরে এক বাথরুমও ফেসাব করিয়া ইস্তিনজা কররা ওবাই ফানিজার আবার স্টেফও উজু কররা ওবাই ফানিজার ওটা মানা যাইব নি মাতো না হ্যাঁ অজুর ফানি পাক পবিত্র ফানি নানি আর ফসরাব করার বাদে ইস্তিনজা করলা এটা না পাক হয়ে গেল অপবিত্র হইল এটা তো আপনি আলাদা পাইপ দিতায় আলাদা পাইপেরই শাড়িটা অজুর ফানি যেটা আছে এটা আলাদা দিয়া দিতা এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে যখন ফসাব কর্ম সতর্কতা অবলম্বন করিয়া ফসাব করতাম যে কোনো জায়গার মধ্যে ফসাব করিও না ধ্বংস হয়ে যাইবাই রাস্তার ধারো এন্ডির ধারো মানুষে কোনো সময় ফেসাব করেন দেখা যায় বাটে গাছের গুড়িত খানা আছে গাত আছে নানি গর্ত আছে গাত হলে হলে হইলে আর সিটাউটা আইতো না ছাড়ি দেই মরবায় কারণ জিন্নাতর বাসস্থান হইল গর্তর ভিতরে জিন্নাতর বাসস্থান হইল গাতর ভিতরে ইলা জিন্নাত আছেন তুমি ফসাব করবাই আলোদর সুরত দরিয়া বাড়াইব যেমনি ইঞ্জেকশন দিব তোমারে ডাট্টা বানাই লাইব এর কারণে ইলা আসিও না এর কারণে ইলা গর্তর ভিতরে গাতর ভিতরে ফসাব করিও না যাই নাই তুমি আলাদা জায়গার মধ্যে ফসাব করো আল্লাহর হাবিবে ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিউ মিনাল বাউল আমার সাহাবায়ে কেরাম কল এই ব্যক্তির কবর আল্লাহ আযাব দিতরা এই ব্যক্তি ফসাব তলে সতর্কতা অবলম্বন করছে না সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাব আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা দুই নম্বর কবরের মধ্যে যে ব্যক্তি এই ব্যক্তির নাম হইল চোখলগোর খালি দুই মানুষ দিয়া জমিনের মধ্যে লাগাইতো দুই মানুষ দিয়া জমিনের মধ্যে দরবার করাইতো এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছে আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুইটা ডাল যতদিন জমিনও বাঁচিয়া রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মধ্যে গানোর আযাব আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল মাহে রমজানুল মুবারক মাস হইল ইবাদতের মাস এই মাসের মধ্যে আরো ফজিলত আছে এমন একটা রাত আছে রে যে রাতের নাম হইল শবে কদরের রাত কোন রাত যে রাতের নাম হইল শবে কদরের রাত শবে কদরের রাতের ফজিলত শবে কদরের রাতের বৈশিষ্ট্য আছে উম্মতে মুহাম্মদিয়া জমিনের মধ্যে দুই দিন ঈদ করেন লালানি কয় দিন দুই দিন ঈদ করেন এক ঈদের নাম হইল ঈদুল ফিতর আর এক ঈদের নাম হইল ঈদুল আযহা অর্থাৎ রোজার ঈদ আর কোরবানির ঈদ আর আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা হল আছে ফেরেশতা হলে দুই দিন ঈদ পালন করেন এক হইল শবে বরাতের রাত আর এক হইল শবে কদরের রাত কওনা সুবহানাল্লাহ জোরে কইনা সুবহানাল্লাহ ফেরেশতা হলে আসমানও দুই দিন ঈদ পালন করেন এক হইল শবে বরাতের রাত আর এক হইল শবে কদরের রাত এখন মাত হইল আমরা জমিন ঈদ কোন দিন দিন না রাত করি দিন ফিরিস্তা হলে রাত কোন কারণে বলে উম্মতে মুহাম্মদি
আদম সন্তান জমিনের মধ্যে দিন ঈদ কারণে পালন করেন, এরা রাইত সামাইল ঘুমায়, আর ফেরেশতা হলোর ঘুম নাই, এর কারণে রাইতের মধ্যে ঈদ পালন করেন, খুশি পালন করেন। সুবহানাল্লাহ। এই সবে কদর রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস তনে সবে কদর রাত হইল উত্তম। সুবহানাল্লাহ। সবে কদর সামনে 21, 23, 25, 27 হল না, কিন্তু জমাইয়া গিয়া 27 অগু আইম্মাই কেরামখলর মত 26 রোজার রাইত হল না। এই রাইতখান আমরা কিতা করতাম? আল্লাহ আল্লাহ করতাম, নমাজ পড়িতাম। কিতা করতাম? নমাজ পড়িতাম। বড় আফসোস লাগছে, একদিন এক মেসাবে ওয়াজও হইতরা, সবে বরা তো সবে কদর কোনো নমাজ নাই, মরি গেছে জানে, ওইটা মাতিলে ফিরি আমারও খারাপ পাইবে হল না। আর খারাপ পাইলে কিতা করবো? লাইলাতুল কদর হইয়া কোনটা নাইনি। লাইলাতুল শব্দের অর্থ রায়, কদর কদর রায়, এত ফজিলতওয়ালা রায়, হাজার মাস তনে উত্তম হইল এই রাইত। খাও না সুবহানাল্লাহ। এই রাইতের মধ্যে আল্লাহ আল্লাহ করবা, যত বেশি পারবা আল্লাহ আল্লাহ করবা, লাভ হইব। যত বেশি পারবা খান্দিবা, সদকা খয়রাত করবা, ফায়দা হইব। মা বাবার কবর জিয়ারত করবা, মা বাবা থাকলে মা বাবারে কিচ্ছু আনিয়া দিবা, ভাই বোনিন যারা আসেন এরারে মায়া করবা, এতিম মিসকিনরে মায়া করবা। আল্লাহ সমস্তরে কবুল করক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, এই মাস সারা মাস হইল ইবাদতের মাস, এই মাস হইল গুনাহ মাফ হওয়ার মাস, এই মাস হইল আল্লাহ আল্লাহর মাস। অনেকের হয়তো জীবনের শেষ রমজান হয়ে যাইতে পারে, এর কারণে আমি অনুরোধ করি হইয়া আর সামান্য দিন রয়েছে 8-9 দিন, ও 8-9 দিন আমরা একটু খেয়াল করিয়া জমিনে চলিয়া যাইতাম। দিনও আল্লাহ আল্লাহ করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, রাইতও কোরআন শরীফ তিলাওয়াত করতাম, তসবিহ তাহলিল জিকির আজকার করতাম। এমনিও তো রাত 3টা ফজরের আগ সেহরির আগ পর্যন্ত হজাগ আছি। ও জোয়ান ভাইয়া, 1 ঘন্টা আপনার মোবাইলটা বন্ধ করিয়া আপনার তিলাওয়াত করো, আল্লাহ তুমি নমাজ পড়ো, তোমার লাভ হইব। হয়তো তোমার জীবনের শেষ এই রায়, এই রোজা মাস তোমার জীবনের শেষ রোজা মাস হয়ে যাইতে পারে। মাত বুঝাইল জাননি, খেয়াল করা লাগবো। খালি ওয়াজ শুনলে খামাইতো নাই, ওয়াজের উপরে আমল করা লাগবো, ওয়াজের উপরে আমল করা লাগবো। আমল করলে আপনার জীবন কামিয়াব হইব, আপনার জীবন কামিয়াব হইব। এই সবে কদর রায় ফিরিস্তা হলে আসমানও খুশি করবা, ঈদ পালন করবা। আমরা জমিনও আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর কুদরতর কদম আমরা সজদা করতাম, আল্লাহরে খুশ রাজি বানাইতাম। আল্লাহরে রাজি করতে হইলে হাসিয়া রাজি করা যায় না, আল্লাহরে রাজি করতে হইলে বন্দায় খান্দা লাগবো। যত বেশি বন্দায় খান্দিবায়, যত বেশি বান্দিয়ে খান্দিবায়, আল্লাহর জাত আপনার উপরে খুশ রাজি হইবা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী আপনি জমিনও আমার বান্দাবান্দিরে জানাই দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা জমিনও ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া নিজের নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিন তারার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেই। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, ও যুবক সমাজ ভাইয়াই, বন্দায় যদি জমিনও পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করিলায়, বন্দায় তওবা করিয়া জমিনও খান্দে, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হইত না। সুবহানাল্লাহ। কুল্লু বনি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। জমিনের মধ্যে মানুষ মাত্রে একটা না একটা ভুল হয়, গুনার কাম সংগঠিত হয়ে যায়। এই গুনাহ হওয়ার পরে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে নত স্বীকার করিলায়, ভুল স্বীকার করিলায়, আল্লাহর দরবারে যদি বন্দায় সালেন্ডার করিলায়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার বড় বালা ভাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় তওবাকারী যারা, ও পবিত্রতা তনে গুনার খাম তনে যারা বাসিয়া থাকয়, আল্লাহ রাব্বুল আলামিনে তারারে বালা ভাই। সম্মানিত হাজিরিন, পাক্কা সময় হয়ে গেছে, আর আপনার আর কষ্টর আমিও বাক্কা জায়গা যাইতাম, আমার লাগে দোয়া করবা। আল্লাহ বা চাইলে ইনশাল্লাহ আগামী বছর রোজা মাস হলে হইব না, মাতই না। লম্বা সময় আলোচনা করছি,
বেজার হইছেন কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হইবা না। আর যা আলোচনা করছি তার মধ্যে যদি মানুষ হিসাবে জানি আল্লাহ অজানিত হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তালায় মাফ দিতা। আর জি খুলুফ তো টিস্যু দিলিতা বুঝেছেন। খুলুফ যেটা আছে সপ্তনে উত্তম হইল দোলা, মাটির দোলা। এখন তো ফ্যাশন, আর ফ্যাশন নাই, রাস্তাঘাটে রওনা দিবা দোলা পাইতা নাই, টিস্যু আছে। কোনো কোনো সময় দেখা যায় মানুষে কিতা করেন খয়লা দিয়া লইলেন, নইতো না খয়লা হাড্ডি আচ্ছা কাপড় দি মানব। এর বাদে আরেকদিন এক জায়গার দেখি একজনে কাগজ দিয়া লই লেছেন। আচ্ছা মানুষটাইন বিবেক একটা জিনিস নাইনি, কাগজের মাঝে লেখা আছে নানি মাতই না, হ্যাঁ ইটো ও অবস্থাটা বুঝক। এর কারণে এই যে খয়লা খেও আছে হুক না গুফরর সেড়ি, ও যে বন্ধ আসিবার মাত নাই, গুফর দিয়া লইলায়। আমি একদিন কইলাম রে বা ইটা কিতা বলে পানি টানের বলে মরি গেছি, জানিও না মোটর লাগাই দেও না, কইতাই কিতা পানি টানেরও তৈ যা গোবর হাড্ডি ইটা হইল জিন্নাতর খাদ্য, বুঝবেছেন। ইত্যাদি বিলকুল না। আপনার টিস্যু আছে ব্যবহার করেন, আল্লাহ কাপড় টেইলার সাহেব হলে দেন না, তাও কাপড় আছে। এই কাপড় যেগুলো আছে কাপড়ের মাঝে খেয়াল করিও যদি ফিসলা কাপড় থাকে আতে আর পেশা পেশারা এখান হয়ে যায়, কারণ হাত ভাঙ্গিয়া দিয়া কাপড় হইতেও সুতির কাপড়ওয়ালা লাগবো, আর নাইলে সারা নষ্ট করবা, বুঝতে। আর লগে লগে আপনি ইস্তিনজাটা করে লইবা, ইস্তিনজা করে লইবা 40 কদম আটিবা খানি মারবা। এই সময় পর্যন্ত যাওয়ার বাদে আপনি কিতা করবা, আপনি ইস্তিনজা করে লইবা, আপনার সপ্তনে উত্তম হইল। আল্লাহ আমরা রে সঠিক বুঝার তৌফিক দান করক, সারাই হোক আল্লাহ আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।